নমস্কার বন্ধুরা, খবরের খিচুড়ির আবার একটি এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা জানব ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী কলকাতার একটি চমৎকার ইতিহাস। কিভাবে তিনটি ছোট্ট গ্রাম একটা মহানগরী তৈরি করে ফেলল। চলুন তাহলে শুরু করা যাক। কলকাতার ইতিহাস শুরু হয় তিনটি ছোট্ট গ্রাম নিয়ে: সুতানুটি, গোবিন্দপুর ও কালিকাতা। 1495 সালে একটি বাংলা কবিতায় প্রথম এই শহরের নাম শোনা যায়, আর এই নামটি কিন্তু মা কালীর নাম থেকে রাখা, কালীর ক্ষেত্র। সেটা থেকেই আসে কলকাতা। 1690 সালে ইংরেজ ব্যবসায়ী জোব চার্নক হুগলি নদীর তীরে বাণিজ্যের জন্য এই জায়গা বেছে নেন, কারণ এখানে ছিল প্রাকৃতিক সুরক্ষা, পশ্চিমে নদী, পূর্বে জলাভূমি। 1757 সালে পলাশির যুদ্ধে সিরাজদৌল্লার পরাজয়ের পর কলকাতা হয়ে ওঠে ব্রিটিশ শক্তির কেন্দ্র। 1772 সালে কলকাতা হয় সমগ্র ব্রিটিশ ভারতের রাজধানী। এই সময় থেকে কলকাতার দ্রুত উন্নতি শুরু হয়। তৈরি হয় ইউরোপীয় স্থাপত্যের অনেক ভবন। 1854 সালে ভারতের প্রথম রেলপথ চালু হয় কলকাতা থেকে। শহর হয়ে ওঠে শিক্ষা, সংস্কৃতি আর ব্যবসার কেন্দ্র। 19 শতকে কলকাতা হয়ে ওঠে বাংলার নবজাগরণের কেন্দ্র। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাজ সংস্কারে এগিয়ে আসেন। বিদ্যাসাগর বিধবা বিবাহ চালু করেন এবং বাংলা শিক্ষার উন্নতি করেন। আর সবচেয়ে বড় গর্বের বিষয়, রবীন্দ্রনাথ ঠাকুর, জোড়াসাঁকোর এই কবি 1913 সালে এশিয়ার প্রথম ব্যক্তি হিসাবে নোবেল পুরস্কার পান। তিনি ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচনা করেন। কলকাতা ছিল স্বাধীনতা সংগ্রামের প্রাণকেন্দ্র। 1905 সালে বঙ্গভঙ্গের বিরুদ্ধে তীব্র আন্দোলন হয়। স্বদেশী আন্দোলনের জন্ম হয় এখানেই। ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, সুভাষচন্দ্র বসুর মতো বিপ্লবীরা কলকাতা থেকেই কাজ করেন। শহরের কফি হাউস আর কেবিনগুলো ছিল বিপ্লবীদের গোপন আড্ডার জায়গা। 1947 সালে স্বাধীনতার পর কলকাতা শুধু পশ্চিমবঙ্গের রাজধানী নয়, দেশভাগের ফলে লাখ লাখ মানুষ এই শহরে আসেন। 1970-80 দশকে রাজনৈতিক অস্থিরতার কারণে অর্থনৈতিক সমস্যা দেখা দেয়, কিন্তু 2000 সালের পর কলকাতা আবার উঠে দাঁড়ায়। তথ্য প্রযুক্তি খাতের বিকাশ হয়। সেক্টর 5-এ গড়ে ওঠে আধুনিক আইটি হাব। আজও কলকাতা ভারতের সাংস্কৃতিক রাজধানী। টলিউড চলচ্চিত্রের কেন্দ্র এই শহর। সত্যজিৎ রায়ের মতো বিখ্যাত চলচ্চিত্রকার এখান থেকেই বিশ্বে বাংলার সংস্কৃতির পরিচয় করিয়েছেন। কলকাতার সবচেয়ে বড় আকর্ষণ দুর্গাপূজা। প্রতি বছর হাজার হাজার পুজো মণ্ডপে সাজে শহর। 2021 সালে কলকাতার দুর্গাপূজা ইউনেস্কোর ঐতিহ্যের তালিকায় স্থান পায়। কালী পুজো, সরস্বতী পুজো, পয়লা বৈশাখের মতো উৎসবে পুরনো শহর মেতে ওঠে। কলকাতার বইমেলা, ফিল্ম ফেস্টিভ্যাল বিশ্বব্যাপী পরিচিত। তিনটি ছোট্ট গ্রাম থেকে আজকের মেগা সিটি কলকাতা। এখন কলকাতাকে সিটি অফ জয় বলে ডাকা হয়। এখানে চলচ্চিত্র থেকে ক্রিকেট সবই আছে। মানুষ নাচছে, গাইছে, আনন্দ করছে। এই জন্যই এর নাম সিটি অফ জয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। নমস্কার।